السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আব্বু আপনাদের সামনে উপস্থিত। আলহামদুলিল্লাহ। তারপর পরই দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এই মর্মে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আসলে মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা কেন সৃষ্টি করেছেন, আর আমরাই বা পৃথিবীতে কেন এসেছি, আর আমরাই বা পৃথিবীতে কি করতেছি, এত কিছু করার পিছনে আমাদের উদ্দেশ্যই বা কি, আমাদের লক্ষ্যই বা কি। যতক্ষণ না মানুষের সামনে তার লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট হয়, ততক্ষণ মানুষ একটি মাঝিবিহীন নৌকার মতো কোথায় যাবে তা ঠিক করতে পারে না। এই জন্য মানুষের সবার আগে ঠিক হওয়া উচিত তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। একটা যুবকের উপস্থিত হাজারো যুবক আছে, বিশাল জনসমাবেশ। একটা যুবকের অনার্স, মাস্টার্স, এসএসসি, এইচএসসি, পিএইচডি সব কিছু কমপ্লিট করে চাকরি পেতে পেতে 30 থেকে 35 বছর হয়ে যায়। এই 30-35 বছর সে শুধু একটা চাকরি পাওয়ার জন্য পরিশ্রম করেছে। সে আর বাঁচবে কতদিন? আর খুব জোর 30 বছর, তাই নয় কি? তো মাত্র 30 বছরের নিশ্চিতভাবে জীবনযাপনের জন্য সে তার পূর্বের 30 থেকে 35 বছর কঠোর পরিশ্রম করেছে। কোনো মতে যদি একটা চাকরি পাওয়া যায়, কোনো মতে যদি একটা কাজ পাওয়া যায়, ঠিক আছে মেনে নিলাম। 30-35 বছর পরিশ্রম করলো চাকরির জন্য, তারপর চাকরি পেয়ে গেল, টাকা পয়সা উপার্জন হচ্ছে, ব্যাংক ব্যালেন্স জমা হচ্ছে, ছেলে মেয়ে মানুষ হচ্ছে। তারপরে এত কিছু করার পিছনের আসল উদ্দেশ্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, ইয়াকুল ইবনু আদম, আদম সন্তান বলে, মালি মালি মালি, আমার টাকা আমার টাকা আমার টাকা। হে আদম সন্তান, তোমার কিসের টাকা? মা আকালতা ফা আফনাইতা, জীবনের শুরুতে মায়ের বুকের যে দুধ খেয়েছিলে তা কি এখন আছে, না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। সকালে যা খেয়েছো দুপুরে তা হজম হয়ে যায়, দুপুরে যা খেয়েছো রাত্রে তা হজম হয়ে যাবে, রাতে যা খাবে সকাল হতে হতে তা হজম হয়ে যাবে। টাকা দিয়ে তুমি কি করো? টাকা দিয়ে তুমি খাবার কিনো, চাউল কিনো, ডাল কিনো, রুটি কিনো, খাদ্যদ্রব্য কিনো। সেই খাদ্যদ্রব্য তো এক সন্ধ্যার বেশি টিকে না, তাহলে সে টাকা তো শেষ হয়ে গেল। ওমা লাবিস্তা ফাআবলাইতা, আদম সন্তান, টাকা দিয়ে তুমি আর কি করো? টাকা দিয়ে তুমি জামা কিনো, দামি দামি প্যান্ট, দামি দামি শার্ট, দামি দামি লুঙ্গি। তো আজ থেকে 5 বছর আগে আপনার যে লুঙ্গি ছিল তা কি এখন আছে? নাই। আল্লাহ রাসূল ওটাই বলতেছেন, তুমি যে কাপড় ক্রয় করো টাকা দিয়ে, সেই কাপড়ও একদিন পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়। তো মানুষ কি টাকা দিয়ে শুধু খাবার কিনে আর কাপড় কিনে, না আরো কিছু করে? কথা বলেন। আরো কিছু করে। আর কি করে? মানুষ জমি জায়গা কিনে, বাড়ি ঘর তৈরি করে, বিল্ডিং বানায়,
তো সেটার কথা আল্লাহ রাসূল কি বলতেছে? সেটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যা তুমি খেলে তা হজম হয়ে গেল, যা কাপড় ক্রয় করলে তা ছিঁড়ে ফেটে গেল, নষ্ট হয়ে গেল, আর বাকি যা কিছু করো না কেন, খাওয়া আর কাপড় ক্রয় বাদে, খাওয়া আর কাপড় ক্রয় বাদে টাকা দিয়ে আর বাকি যা কিছু করো না কেন, বাড়ি হোক জমি হোক, সেটা তোমার ছেলে মেয়ে ভাগ করে নিয়ে নিবে। আল্লাহু আকবার, কত বড় কথা! তাহলে আপনার থাকলো কি? এই যে 30-35টা বছর আপনি পরিশ্রম করলেন, হাড় ভাঙ্গা খাটুনি খাটছেন মাঠে জমিতে, চাষাবাদ করতেছেন মাথার ঘাম পায়ে ফেলে, সেই টাকা দিয়ে খাবার খেয়ে খাবার হজম হয়ে গেল, জামা কিনে জামা নষ্ট হয়ে গেল, আর বাকি যা কিছু করলেন আল্লাহর রাসূল বলতেছে আপনি শুধু মরেই দেখেন। আপনি যেমন আপনার বাপের জমি জায়গা ভাগ করে নিয়েছেন, আপনার ছেলে মেয়ে তেমনি আপনার জমি জায়গা ভাগ করে নিবে, ওটা আপনার নয়। তাহলে আপনার থাকলো কি? পৃথিবীতে আপনি কেন এসেছিলেন? কি জন্য পৃথিবীতে এসেছিলেন? আপনার কাজটা আসলে কি ছিল? কি করা আপনার উচিত ছিল? এটা কিন্তু আমার এবং আপনার জানা জরুরি, অবশ্য কর্তব্য। আজ যে সন্তান সন্ততির জন্য, যে স্ত্রী পুত্রের জন্য আপনি মায়া কান্না কাঁদেন, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে টাকা পাঠান, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা খাটুনি খাটেন, সেই সমস্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্রের কথা আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন কঠিন কিয়ামতের দিন, যেই দিন আপনি দুনিয়াতে আপনার যে সন্তান সন্ততির জন্য মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছেন, আপনার যে স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছেন, আপনার সেই প্রাণপ্রিয় স্ত্রী, আপনার সেই প্রাণপ্রিয় সন্তান সন্ততি কঠিন কিয়ামতের মাঠে আপনাকে দেখে পালিয়ে যাবে। আল্লাহু আকবার। আমি বলিনি, আল্লাহ বলছেন কোরআনে। আর আল্লাহ সুবহানাহু তাআলা যা বলেন সত্য বলেন। তাহলে সেই কিয়ামতের মাঠে আপনার জন্য কি থাকলো? পৃথিবীতে আপনি তাহলে কেন এসেছিলেন? আপনার কি করা উচিত ছিল? আপনি কি সাথে নিয়ে গেলেন? কঠিন কিয়ামতের মাঠের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। কঠিন কিয়ামতের মাঠে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে কি বলবে? হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আসো আমার আমলনামা পড়ো, আমি বিশ্বাস করতাম একদিন আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আর যার বাম হাতে আমলনামা দেওয়া হবে তার অবস্থা কি হবে? যার বাম হাতে আমলনামা দেওয়া হবে সে চিৎকার করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজকে আমার টাকা পয়সা কোনো কাজে আসতেছে না। দুনিয়াতে আমার ব্যাংক ব্যালেন্সে হাজার হাজার কোটি কোটি টাকা ছিল, তা আজকে কিয়ামতের মাঠে কোনো কাজে আসতেছে না। দুনিয়াতে আমার যা সম্পত্তি ছিল, ক্ষমতা ছিল, দাপট ছিল, আজকে আমার তা কাজে আসতেছে না। কিয়ামতের মাঠে টাকা, রুপি, রিয়াল, দিনার এগুলো কিছু থাকবে না। কিয়ামতের মাঠে মুদ্রা হবে মানুষের নেকি আর মানুষের গুনাহ। কেউ যদি কারো কাছে 5,000 টাকা পেয়ে থাকে, তাহলে কিয়ামতের মাঠে টাকায় গুনে দেওয়ার সুযোগ থাকবে না। কিয়ামতের মাঠে মুদ্রা হবে নেকি আর গুনাহ। হয় 5,000 নেকি গুনে দিতে হবে, অথবা 5,000 গুনাহ নিয়ে নিতে হবে। কিয়ামতের মাঠে একটাই মুদ্রা চলবে, সেই মুদ্রার নাম নেকি আর গুনাহ। ওই ভয়াবহ দিনের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ।
কারিআ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেওয়ালে বাড়ি দেওয়া, দরজায় আঘাত করা, করাঘাত করা। যেমন বিভিন্ন জায়গায় বিপদ সংকেতের জন্য হুইসেল বাজানো হয়, ঠিক কারিআ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিপদ সংকেত। মহাপ্রলয়, মহাভয়ঙ্কর ঘটনা। সেই মহাপ্রলয় কি তোমরা জানো? সেই মহাভয়ঙ্কর কি তোমরা জানো? সেই মহা বিপদ সংকেত কি তোমরা জানো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেই দিন মানুষ হবে কীট পতঙ্গের ন্যায়, পোকা মাকড়ের ন্যায়। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, যেই দিন বিশাল হিমালয় পাহাড় হবে ধ্বনিত তুলার ন্যায়। ল্যাপ তৈরি করার সময়, তোষক তৈরি করার সময় তুলায় যখন লাঠি দিয়ে আঘাত করা হয়, ওই তুলার দানা যেভাবে ছিটকে ওঠে, হিমালয় পাহাড় সেভাবে আকাশে ছিটকে উঠতে থাকবে ধ্বনিত তুলার ন্যায়। আল্লাহ বলছেন কোরআনে। আমি জানি না, মানুষ জানে না কিয়ামতের মাঠের এই বাস্তবতা কেমনে হবে। তবে বিজ্ঞান বলতেছে, আমরা কোনো সময় কোরআনের সাথে বিজ্ঞানের তুলনা করতে যাই না। তুলনা করাকে কোরআনের অপমান মনে করি আমি নিজে ব্যক্তিগতভাবে। কোথায় কোরআন আর কোথায় বিজ্ঞান? কোরআনের সাথে বিজ্ঞানের তুলনাকে আমি কোরআনের অপমান মনে করি। তবে এই জন্য আমরা বিজ্ঞানের তুলনা কোরআনের সাথে দিতে যাই না। তবে বিজ্ঞান বলতেছে যে আজকের পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে, পৃথিবী ঘুরে যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে, শূন্যের এই পৃথিবী যত হাজার কিলোমিটার গতিতে ঘুরতেছে, এই পৃথিবীকে যদি আল্লাহ 1 সেকেন্ডের জন্য থামিয়ে দেন, তো এই পৃথিবীর গায়ে যত বিল্ডিং, যত পাহাড়, যত মানুষজন বসবাস করতেছে, এই ঘুরন্ত পৃথিবী 1 সেকেন্ডের জন্য থেমে গেলে পৃথিবীর হিমালয় পাহাড়, মানুষজন, 100 তলা বিল্ডিং সব অত হাজার কিলোমিটার গতিতে আসমানে উঠতে থাকবে। এটা বিজ্ঞান বলতেছে। বাকি সূরা কারিআর এই বাস্তবতা কেমন হবে কিয়ামতের মাঠের, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এটা বলে আমি যেটা বুঝাতে চাইলাম, আমি আপনি দুনিয়াতে কি করতেছি, কিসের জন্য পৃথিবীতে এসেছি, আমাদের আসলে কি করা উচিত ছিল, কিয়ামতের মাঠে আমাদের জন্য কি কাজে দিবে, সেটা কি আমরা কোনো সময় ভেবে দেখেছি? একটা যুবক যখন তাকে বলা হয় যে তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমার চাকরি কেড়ে নেওয়া হবে, এরকম ঘটনা আছে না নাই? তো যুবক যদি বলে যে না আমি চাকরি ছেড়ে দিলাম তবুও দাড়ি কাটবো না, তখন সমাজের মানুষ বলে আরে দেখো কত পাগল, 1 লক্ষ টাকার 50,000 টাকার চাকরি ছেড়ে দিল দাড়ির জন্য, এর মতো বোকা কেউ আছে? এটা মানুষ বলে না? বলে না? বলে। আসলে বোকাকে, আসলে পাগলকে, আসলে মূর্খকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কিয়ামতের দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচাইতে বেশি ভয় করে, সবচাইতে বেশি পরহেজগার কারা? আল্লাহ বলছেন যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা চালাক, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা চালাক, তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আরবিতে একটা কথা আছে, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে, পাগল অন্যের সমালোচনা করে। আর বুদ্ধিমান রাতে ঘুমানোর আগে ভাবে আজকে সারাদিনে আমি কি কি খারাপ কাজ করেছি, কি কি ভুল কাজ করেছি, নিজেই নিজের সমালোচনা করে। এটাকে বাংলায় বলা হয় আত্মসমালোচনা। তো আরবিতে একটা প্রবাদ আছে, বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে। আর কে বুদ্ধিমান? ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরে কি ঘটবে তার জন্য যে প্রস্তুতি গ্রহণ করে, সেই বুদ্ধিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবী ছিল জাহিলিয়াত। জাহিলিয়াত মানে অন্ধকার, জাহিলিয়াত মানে মূর্খতা। জাহিলিয়াত শব্দটা জাহাল থেকে এসেছে। আপনি বলেন অমুক জাহেল মানে অমুক মূর্খ, তো জাহিলিয়াত মানে মূর্খতা। জাহিলিয়াত মানে মূর্খতার অন্ধকার। সেই মূর্খতার অন্ধকারকে দূর করতে আল্লাহ রাসূল ইসলামের আলো নিয়ে এসেছিলেন। মানে ইসলাম হচ্ছে জ্ঞান বা জ্ঞানের আলো। ইসলামের বিপরীত প্রত্যেক
প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা। যারা চালাক, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা ইসলামকে মানবে। আর যাদের জ্ঞান নাই, যাদের বুদ্ধি নাই, তারা ইসলামকে অমান্য করে চলবে। আমি আপনাকে একটা প্রমাণ দেখাই নির্বুদ্ধিতার, মূর্খতার। কয়েকদিন আগে 31st নাইট গেল না? এরকম শত যুবক আছে যারা 31st নাইটে আনন্দ করেছে। এই যুবকদের উদাহরণ দিয়ে বলি, তাদের নির্বুদ্ধিতার প্রমাণ দিয়ে বলি। মানুষ পৃথিবীতে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোথায় বসবাস করেন, আপনি বলবেন যে আমি দিনাজপুরে থাকি। আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি রাজশাহীতে থাকি। অথচ সত্য কথা হচ্ছে, বাস্তব কথা হচ্ছে, আমরা কেউ রাজশাহীতেও থাকি না, আমরা কেউ দিনাজপুরেও থাকি না, আমরা কেউ বাংলাদেশেও থাকি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় সেট করে দিয়েছেন, মহাকাল, মহাসময়, এই মহাসময়ের একটা নির্দিষ্ট জায়গায় আমরা বসবাস করি। কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। আমার জন্ম 1993, আমার মৃত্যু আল্লাহ লিখে রেখেছে। মানে 1993 থেকে আমার মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়টার মধ্যে আমি বসবাস করি। এই সময়টার মধ্যে আমি চাইলে সৌদিতেও থাকতে পারি, আমি চাইলে বাংলাদেশেও থাকতে পারি, আমি চাইলে ভারতেও থাকতে পারি, কিন্তু আমার থাকার জায়গা এই সময়। যেই দিন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে ওই দিন একটা টাইম মেশিন স্টার্ট হয়ে গেছে। আমার জীবন থেকে প্রত্যেকটা সময়, সেকেন্ড যখন পার হচ্ছে, তখন আমার ওই সময়টা কমতেছে। যেখানে গিয়ে আমার এই টাইম মেশিন থেমে যাবে, সেটা কাছে চলে আসতেছে, নিকটে চলে আসতেছে, অতি নিকটে চলে আসতেছে। পরীক্ষার হলে এসএসসি পরীক্ষা শুরু হবে 3রা ফেব্রুয়ারি। পরীক্ষার হলে 3 ঘন্টার সময় থাকে, 4 ঘন্টার সময় থাকে। একটা একটা করে ঘন্টা যখন শেষ হয়, তখন যদি কোনো ছাত্র আনন্দ করে, এই আনন্দে যে যাক 1টা ঘন্টা শেষ হলো, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, যাক 30 মিনিট শেষ হলো, আর মাত্র 10 মিনিট বাকি আছে, যদি কোনো ছেলে পরীক্ষার হলে বসে এরকম আনন্দ করে, তাকে আপনি পাগল বলবেন না কি বলবেন? জোরে বলেন, সে কি? মূর্খ। ওই শিক্ষার্থী যে পরীক্ষার হলে বসে থেকে সময় শেষ হওয়ার কারণে আনন্দ করে, সে যত বড় মূর্খ, যারা 31st নাইট উদযাপন করে তারা তার চাইতে বড় মূর্খ। এই জন্যই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলেছে, তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা পিএইচডি ডিগ্রিধারী প্রিন্সিপাল আর বিচারপতি আর শিক্ষামন্ত্রীকে যদি জাহেল প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দিব না। এটাই বাস্তব। ইসলাম বিরোধী প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা। পার্থক্য এতটুকু, চিন্তা করার শক্তি মানুষের নাই, বুঝার শক্তি মানুষের নাই। সে শিখেছে ঠিকই, কিন্তু আসল জিনিস এখনো শিখেনি, আসল জ্ঞান এখনো অর্জন করেনি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পরকালের সেই ভয়াবহতাকে সামনে রেখে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমি আপনি কি করতেছি? আমি আপনি কি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছি, না আমি আপনি মূর্খতার পরিচয় দিচ্ছি? আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত। এখনই হিসাব করা উচিত, এখনই চিন্তা ভাবনা করা উচিত যে আমার কিছু নিয়ে যাওয়া উচিত পরকালের জন্য, আমার কিছু সংগ্রহ করা উচিত পরকালের জন্য। যে ছেলে মেয়ে আমি মানুষ করতেছি তারা কিয়ামতের মাঠে আমার কোনো কাজে দিবে না, তারা আমাকে রেখে পালিয়ে যাবে। একমাত্র আমার আমল নামায় কিয়ামতের মাঠে আমার কাজে দিবে। আপনাকে আর একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি ভাবতে পারেন, অনেকেই ভাবে আল্লাহ কোরআনে বলছে দান করো আমার রাস্তায়। তখন ইহুদিরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ফকির হয়ে গেছে, তাই মানুষের কাছে দান চায়। নাউজুবিল্লাহ। তো আমিও আপনাকে বলতে পারি দান করেন। আজকে সমাজ কল্যাণ পরিষদ যারা আয়োজন করেছে, বক্তব্যের শেষে, আমার বক্তব্যের শেষে তাদের জন্য দান করবেন, এটা আমিও বলতে পারি বা বললাম আল্লাহর রাস্তায়। তো আপনি ভাবতে পারেন আমার পকেট থেকে আমি টাকা দিয়ে দিচ্ছি, এতে তো আমার লস হচ্ছে, এটা আপনি ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এর উল্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেখানেই
দানের কথা বলেছেন, সেখানেই বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানুষ, তোমার টাকা আমি দান করতে বলিনি, কেননা তোমার পকেটে যে টাকা আছে এটা তোমার টাকা, এটা আমি আল্লাহ কোনোদিন বলিনি যে এটা তোমার টাকা। কোরআনে আল্লাহ কোনোদিন বলেইনি যে আপনার পকেটে যে টাকা আছে, আপনার যে 10 বিঘা জমি আছে এটা আপনার। সারা কোরআন খুঁজলে পাবেন না, আল্লাহ সব জায়গায় বলেছে ওটা আমার, আমি তোমাকে দিয়েছি। কথা মনে হয় বুঝতে পারেনি। বাস্তবে এটা আল্লাহ। পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছিল তখন এই জমির মালিক ছিল আল্লাহ। 100 বছর একজনকে খেতে দিয়েছে, 20 বছর আর একজনকে দিয়েছে, 60 বছর আর একজনকে দিয়েছে, 40 বছর আর একজনকে দিয়েছে। বংশ পরম্পরায় আস্তে আস্তে আপনি এখন 40 বছর ভোগ করতেছেন আল্লাহর সেই জমি। সেটা কি আপনার? এটা আল্লাহ। ঠিক আপনার পকেটে যে টাকা আছে ওই টাকাও হাত ঘুরতে 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 আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে, ওই টাকার মালিকও আল্লাহ। এই জন্য কোরআনে সব জায়গায় আল্লাহ বলেছে আমি তোমাকে যে রিজিক দিয়েছি, মানে তোমার মানি ব্যাগে যে টাকা আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি, তোমার যে জমি আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি, ওখান থেকে আমার রাস্তায় ব্যয় করো। তবে একটা কথা মনে রাখিও, তুমি আবার এটা ভাবিও না যে আমি তোমার ওই টাকার মুখাপেক্ষী, এটা ভাবিও না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন। মানুষ চলতে ফিরতে 24 ঘন্টায় মুখাপেক্ষী, মানুষ চলতে ফিরতে 24 ঘন্টায় মুখাপেক্ষী। মানুষ খাদ্য না খেলে বাঁচতে পারবে না, মানুষকে সকাল সন্ধ্যা রাতে দিনে 3 বার খেতে হয়। মানুষ না ঘুমালে বাঁচতে পারবে না, মানুষকে সুস্থ থাকতে হলে ঘুমাতে হয়। এই যে আজকের প্রোগ্রামটা হয়েছে, একজন ব্যক্তি একাই এই প্রোগ্রাম আয়োজন করতে পারবে না, মানুষ 1 সেকেন্ড একাই চলতে পারবে না মানুষের সহযোগিতা ছাড়া। মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী, মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী। আর আল্লাহ হচ্ছেন আল্লাহুস সামাদ। আল্লাহ না খাদ্যের মুখাপেক্ষী, আল্লাহ না ঘুমের মুখাপেক্ষী, আল্লাহ না বিশ্রামের মুখাপেক্ষী, আল্লাহ না কারো টাকা পয়সার মুখাপেক্ষী। বলতে বলতে এটাও বলি, আল্লাহ কারো ইবাদতেরও মুখাপেক্ষী নন। দলিল, এই একটা হাদিসই যদি মানুষ আমল করে, যে হাদিস এখন আমি আপনাদের সামনে দলিল হিসেবে পেশ করব, যথেষ্ট, বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই। এই একটা হাদিসই যদি আপনাদেরকে এখানে জমা করে একটা হাদিসই শোনানো হয়, তো এই একটা হাদিসে আপনার জীবনের পাথেওর জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু যররি। হে আমার বান্দারা, তোমরা যদি আমার ক্ষতি করতে চাও, আমার কোনো ক্ষতি করতে পারবে না। হে আমার বান্দারা, লান তাবলুগু নাফঈ, তোমরা যদি আমার কোনো উপকার করতে চাও তো আমার কোনো উপকার করতে পারবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দারা শুনে রাখো, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের প্রথম আদম থেকে নিয়ে শুরু করে তোমাদের শেষ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ আছে, যত জিন আছে, সবাই যদি কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, সবাই যদি তোমাদের মধ্যে যে সবচেয়ে পরহেজগার তার মতো হয়ে যায়। দুনিয়ার সবচেয়ে পরহেজগার ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কল্পনা করেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ, আজকের এই মহা সমাবেশে উপস্থিত প্রত্যেক মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়াবান হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরহেজগার হয়ে গেল। আল্লাহ কি বলতেছেন, যদি এরকম হয়ে যায় যে সারা পৃথিবীর সব মানুষ, সারা পৃথিবীর সব জিন সবচেয়ে পরহেজগার হয়ে যায়, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তো আমার রাজত্বে সরিষার সমপরিমাণ বৃদ্ধি ঘটবে না। মানে এত মানুষের এত পরহেজগার। আল্লাহু আকবার, কত বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, যদি তোমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ফি সাঈদিন ওয়াহিদিন, একটা
একটা মাঠে জমা হও। এরকম দিনাজপুরের গোরে শহীদ ময়দানে, বিশাল ময়দানে সারা পৃথিবীর সব মানুষ জমা হয়ে গেল, সারা পৃথিবীর সব জিন জমা হয়ে গেল। তারপরে কি? ফাসআলুনি ফাআতাইতু কুল্লাকুম মাসআলাতাকুম। তারপরে তোমরা সকলে যার যা চাওয়ার আমার নিকটে তাই চাইলে। কার 100 বিঘা জমি দরকার চাইলে, কার 1 কোটি টাকা দরকার চাইলে, কার 100 তলা বাড়ি দরকার চাইলে, আমি আল্লাহ ওই মুহূর্তে একসাথে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চাওয়া যদি পূরণ করে দিই, সারা পৃথিবীর কোটি কোটি জিনের চাওয়া যদি এক মুহূর্তের মধ্যে পূরণ করে দিই, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, তাহলে আমি আল্লাহ আমার নিকটে যে ধন ভাণ্ডার আছে তার থেকে অতটুকু কমতি সৃষ্টি হবে না, যতটুকু একটা সুঁই সমুদ্রে ডুবানোর পর ওই সুঁইকে সমুদ্র থেকে উঠিয়ে নিলে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আমি আল্লাহ আমার ধন ভাণ্ডারে ততটুকু কমতি সৃষ্টি হবে না। একটা হাদিস আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। এই হাদিস বলে কি বুঝাতে চাইলাম? যে আল্লাহর ঠেকা পড়েনি যে আল্লাহর আপনার ইবাদতের দরকার, ঠেকা আপনার পড়েছে। দান আপনাকে করতে হবে, ঠেকা আপনার পড়েছে। আপনি যদি বাঁচতে চান, পরকালে কিছু নিয়ে যেতে চান, যদি বুদ্ধিমান হতে চান, মূর্খ না হতে চান, পাগল না হতে চান, বোকা না হতে চান, তাহলে ঠেকা আপনার পড়েছে। ইবাদত করে, দান সাদাকা করে কিছু নিয়ে যান পরকালের জন্য, কিছু সংগ্রহ করে যান। দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের টাকা জমা করলে নির্দিষ্ট হারে সুদ বাড়বে, নির্দিষ্ট হারে মুনাফা বাড়বে, আর আল্লাহর ব্যাংক ব্যালেন্সের টাকা জমা করলে কত হারে বাড়বে সেটা আপনি হিসাবও করতে পারবেন না। কোথায় 1 টাকা দান করেছিলেন, কিয়ামতের মাঠে দেখবেন এটা কত কোটি হয়ে বসে আছে, কত হাজার কোটি হয়ে বসে আছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর ব্যাংকে টাকা জমা করলে আল্লাহ সেটাকে বেহিসাব বাড়িয়ে দেন। দান করার 2টা জিনিস আমি বুঝতে পারি, সেটার একটা হচ্ছে দান আপনাকে বিপদ থেকে হেফাজত করতে পারে। দান আপনাকে দুনিয়াবি, পরকালীন, ইহকালীন, আসমানি, জমিনি যে কোনো বালায় মুসিবত থেকে হেফাজত করার রক্ষা কবচ হচ্ছে দান। মানুষ যদি বিপদে পড়ে তো 2টা কাজ করলে মানুষ বিপদ থেকে উদ্ধার পেতে পারে। মানুষ বিপদে পড়লে 2টা কাজ করলে বিপদ থেকে উদ্ধার পেতে পারে। 1, বিপদে পড়া মাত্র অত ডিসি, ওসি, মিনিস্টার, ডাক্তার, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি মোবাইল ফেলে দিয়ে দৌড়াচ্ছেন ডাক্তারের কাছে, অত তাড়াহুড়ার প্রয়োজন নাই। ডাক্তার আপনার কিছু করতে পারবে না, ডিসি, ওসি আপনার কিছু করতে পারবে না। বিপদে পড়া মাত্র আগে কাকে জানাতে হবে যে আমি বিপদে পড়েছি? আল্লাহকে জানাতে হবে। তারপরে আল্লাহ যখন সারা দুনিয়া ঠিক করে দিবেন তখন সারা দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান। তাই বিপদে পড়লে দৌড়াদৌড়ি না করে, যত বড় বিপদের সংবাদ হোক, যত বড় বিপদের সংবাদ হোক, সেই বিপদের সংবাদটা আগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে জানান যে আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি বাঁচাতে পারো। তারপরে মানুষের কাছে যান, তার আগে নয়। 2, আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর রাস্তায় সাদকা করেন। যদি সালাত আদায় করে আল্লাহকে বলতে পারেন, আল্লাহর রাস্তায় দান করতে পারেন, যত বড় বিপদই হোক আশা করা যায় সেই বিপদ থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনার বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে যে আপনি আপনার নিজের জন্য কিছু করবেন, নিজের জন্য স্বার্থপর হবেন। আল্লাহ আপনার ইবাদতের মুখাপেক্ষী নয়, এই হাদিস নয়, বহু আয়াতেও আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, কেউ যদি শুকরিয়া আদায় করে তাহলে সে নিজের জন্য শুকরিয়া আদায় করলো। ওয়ামান কাফারা, আর কেউ যদি কুফরি করে, ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষীহীন। আল্লাহ কারো শুকরিয়ারও পরোয়া করেন না, আল্লাহ কারো কুফরিরও পরোয়া করেন না, আল্লাহ মুখাপেক্ষীহীন। তবে শুকরিয়া করলে তার নিজের ভালো, তার নিজের স্বার্থের জন্য ভালো, তার নিজের জন্য কল্যাণকর। আল্লাহ আর এক আয়াতে বলছেন, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়, যুদ্ধ করতে বের হয় শহীদ হওয়ার জন্য, তাহলে সে যেন মনে রাখে তার এই শহীদ হওয়ার আল্লাহ মুখাপেক্ষী
নয়। সে যদি শহীদ হয় তাহলে নিজের জন্য শহীদ হোক, নিজে পরকালে বাঁচার জন্য শহীদ হতে যাচ্ছে। কথা মনে হয় বুঝাতে পারিনি? আল্লাহ ওটাই বলতেছেন, অমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে যুদ্ধ করে, পরিশ্রম করে, দিনের কাজ করে, সে এটা তার নিজের জন্য করে। কেন? ফাইন্নাল্লাহা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের সব কিছু থেকে আল্লাহ মুখাপেক্ষীহীন। আল্লাহ কারো শহীদ হওয়ারও মুখাপেক্ষী নন, আল্লাহ কারো সালাতেরও মুখাপেক্ষী নন, আল্লাহ কারো সিয়ামেরও মুখাপেক্ষী নন, আল্লাহ কারো তাসবিহ তাহলিলেরও মুখাপেক্ষী নন, আর আল্লাহ ছিলেনও না। কেন? আল্লাহ এমন একটা জীব সৃষ্টি করেছেন, তার নাম ফেরেশতা। তার নাম কি? ফেরেশতা, যারা হচ্ছে জুনুদুল্লাহ। ফেরেশতারা হচ্ছে আল্লাহর বাহিনী। এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন যে কাবা ঘর বরাবর সপ্তম আসমানে একটা ঘর আছে, বাইতুল মামুর। আল্লাহ রাসূল বলছেন, বাইতুল মামুরকে ফেলে দেওয়া হলে লা খাররা আলাল কাবা, বাইতুল মামুর কাবার উপর এসে পড়ে যাবে। ওই বাইতুল মামুরে ফেরেশতারা প্রথম দিন ৭০,০০০ সালাত আদায় করেছে, করতেই আছে। একদল করে বের হচ্ছে, আর এক দল ঢুকতেছে, একদল করে বের হচ্ছে, আর এক দল ঢুকতেছে। কিন্তু প্রথম যে ৭০,০০০ ঢুকেছিল তারা এখনো দ্বিতীয়বার ঢুকার সুযোগ পায়নি। এত ফেরেশতা। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন মাউযিইন, আসমানের একটা ইঞ্চিও জায়গা খালি নাই, এক বিঘত জায়গাও খালি নাই, যেখানে কোনো না কোনো ফেরেশতা সিজদায় পড়ে আছে, কোনো না কোনো ফেরেশতা সালাতে দাঁড়িয়ে আছে, কোনো না কোনো ফেরেশতা আল্লাহর তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের একটা ইঞ্চি জায়গা খালি নাই। প্রত্যেক জায়গায় ফেরেশতারা হয় সিজদায় পড়ে আছে, না হয় সালাতে দাঁড়িয়ে আছে, না হয় আল্লাহর তাসবিহ তাহলিল করতেছে। অতএব আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী ছিলেন না। ফেরেশতারাও বলেছিল আল্লাহকে, আল্লাহ মানুষ কেন সৃষ্টি করবেন, আমরা তো আপনার তাসবিহ তাহলিল করতেইছি। আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী নন। আপনি নিজে বাঁচতে চাইলে আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। দুনিয়ার মানুষ, তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আজ হোক কাল হোক আল্লাহর মুখাপেক্ষী তোমাদের হতেই হবে। আজ হোক কাল হোক আল্লাহর মুখাপেক্ষী তোমাদের হতেই হবে। মানুষ যদি কখনো আল্লাহর মুখাপেক্ষী না হয়, তাহলে একটা দৃশ্য কল্পনা করুন। বিশাল আটলান্টিক মহাসাগরের মাঝে আপনি ডুবতেছেন, যেদিকে চোখ যায় পানি আর পানি, ডানে বামে দক্ষিণে উত্তরে পূর্বে পশ্চিমে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। আপনাকে বাঁচানোর কেউ নাই, আপনি হাবুডুবু খাচ্ছেন, মরতেছেন, বাঁচতেছেন। এই অবস্থায় যদি নাস্তিকও হয়, তখন সে আল্লাহর মুখাপেক্ষী হয়ে যাবে। কেন ফেরাউনের কথা মনে নাই? ফেরাউন যখন ডুবতেছিল তখন কার মুখাপেক্ষী হলো? আল্লাহর মুখাপেক্ষী হয়ে গেল। যত বড় নাস্তিক হোক, এরকম পরিবেশে তাকে আল্লাহর মুখাপেক্ষী হতে হবে। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা সবাই আমার মুখাপেক্ষী, আর আমি আল্লাহ, আমি কারো মুখাপেক্ষী নই। না কারো টাকার, না কারো ইবাদতের, না কারো গুনাহের আমি মুখাপেক্ষী নই। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরজ, তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায়, আল্লাহ এভাবেই কোরআনে বলছেন, তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায়, ফা ইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ, তো আল্লাহ মুখাপেক্ষীহীন। তাদের সবার কাফের হয়ে যাওয়া আল্লাহর সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আল্লাহ কারো ইবাদতেরও মুখাপেক্ষী নন, আল্লাহ কারো দানেরও মুখাপেক্ষী নন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যে আল্লাহর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেদের স্বার্থের জন্য, যেহেতু আল্লাহ মুখাপেক্ষী নয়, আমরা যদি নিজে বাঁচতে চাই, নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমাদের আমল করতে হবে, দান করতে হবে। তার জন্য দুই একটা কথা বলি তার জন্য। সেটা হচ্ছে,
আপনি বুদ্ধিমত্তার পরিচয় কেন দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি খেলতামাশা? পুতুল বানালাম, ভেঙে ফেলে দিলাম, নদীর ধারে বালি দিয়ে বাড়ি তৈরি করলাম, ভেঙে ফেলে দিলাম, আমি কি তোমাদেরকে খেলতামাশা হিসেবে সৃষ্টি করেছি? তোমরা কি এটা মনে করো? অসম্ভব। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে মানুষকে এমনি ছেড়ে দেওয়া হবে? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি ইউমনা, মানুষ তো একটা শুক্রকীট ছিল, মানুষকে ওই মৃত শুক্রকীট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, মৃত শুক্রকীট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, যিনি একবার মৃত শুক্রকীট থেকে মানুষকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ কি দ্বিতীয়বার আপনাকে মৃত্যু অবস্থা থেকে সৃষ্টি করতে পারেন না? মানুষ প্রথমবার মোবাইল বানিয়েছে, কষ্ট হয়েছে। প্রথমবার দিনাজপুর বড় মাঠে সম্মেলন করতে কষ্ট হয়েছে, যত দিন যাচ্ছে তত সহজ হয়ে যাচ্ছে। প্রথমবার মানুষের বিমান বানাতে কষ্ট হয়েছে, তারপরে আর কষ্ট হয়নি। তো আল্লাহ মানুষকে প্রথমবার বানাতে পারবেন আর দ্বিতীয়বার পারবেন না? এটা কি আপনি বিশ্বাস করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউয়াল মাররা, ওই আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করবেন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। এই যে আজকে দিনাজপুর বড় মাঠে যারা উপস্থিত আছে, সবাইকে এখন প্রথমবারের মতো কে সৃষ্টি করেছে? আল্লাহ। কিয়ামতের মাঠে আমাদের সবাইকে কি আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? পারবেন। তাহলে কেন আমরা সেই দিনের প্রস্তুতি নিব না? কেন আমরা বুদ্ধিমত্তার পরিচয় দিব না? আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, আমি যদি মারা যাই তাহলে মাইকে ঘোষণা হবে আব্দুল্লাহ চলে গেছে, দুনিয়াতে নাই। অথচ আমার হাত, আমার পা, আমার চুল, আমার নাক, আমার মুখ সব কিছুই আছে। তারপরও মানুষ বলতেছে আমি নাকি চলে গেছি। তার মানে আমি এতক্ষণ যে কথা বলছিলাম, তো আমার ভিতরে একটা রূহ ছিল, ওই রূহটা আমার ভিতর থেকে চলে যাবে। ওই রূহটা যেখানে যাবে সেখানে বিচার হবে। ওই রূহটা যেখানে গেছে সেখানে বিচার হবে। অতএব বিচার সত্য, অতএব কিয়ামত সত্য, পরকাল সত্য। যে আল্লাহ আপনাকে প্রথমবার বানিয়েছে তার জন্য দ্বিতীয়বার বানানো সহজ। তাই বুদ্ধিমত্তার পরিচয় দিন, নিজের জন্য কিছু করুন, নিজের স্বার্থ বুঝতে শিখুন, স্বার্থপর হয়ে নিজের জন্য কিছু করুন। সন্তান সন্ততি মানুষজন বাড়িঘর অনেক করেছেন, এবার একটু পরকাল কিয়ামতে নিজের জন্য কি নিয়ে যাচ্ছেন তা একটু দেখুন। এই জন্যই কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শুধু আমার ইবাদত করবে, আমার জিকির আজকার করবে, আমার তাসবিহ তাহলিল করবে, এটাই মানুষের কাজ। তাহলে খাওয়া দাওয়া, চাকরি বাকরি, বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে। কথা মনে হয় বুঝাতে পারি? বেঁচে না খেলে তো বেঁচে থাকবে না। বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে। খেতে হলে একটু চাকরি করা লাগে তাই চাকরি করবে। কিন্তু আসল কাজ কি? কথা বলেন না যে আসল কাজ কি? ইবাদত করা। আসল কাজ এই চাকরি বাকরি, জমি জায়গা, এগুলো আসল কাজ নয়। এগুলো বাঁচতে হবে তাই করতেছেন, না হলে মরে যাবেন দুনিয়াতে। বাঁচতে হবে তাই করতেছেন। আসল কাজ হচ্ছে ইবাদত করা, আসল কাজ জিকির আজকার করা। কিন্তু আল্লাহ জানে দুনিয়ার মানুষ 24 ঘন্টা আল্লাহর জিকির আজকার করতে পারবে না। মুসা আলাইহিস সালাম জানতেন দুনিয়ার মানুষ 24 ঘন্টা 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া আকিমিস সালাত লিযিকরি, দুনিয়ার মানুষ আমি জানি তোমরা 24 ঘন্টা পারবে না, তবে অন্তত পক্ষে নিম্ন পক্ষে যে কোনো মূল্যে সারাদিনে 5 বার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও। আল্লাহু আকবার। স্মরণ করলে আল্লাহর কোনো উপকার আছে তা নয়, স্মরণ করলে আপনারই উপকার আছে। আজকে আমাদের আলোচনার যেটা মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে আপনি যা করেন না কেন আপনারই উপকার। স্মরণও যদি করেন তো আপনারই উপকার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিল তখন তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ বলছেন, ইউনূস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত, ইউনূস যদি মাছের
মাছের পেটে আমাকে মনে না করতো, লালাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে আমি ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম। দুনিয়ার মানুষ, তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে, আফ্রিকার জঙ্গলের অতল গহ্বরে, বিশাল মরুভূমিতে নির্জন যেখানে থাকো না কেন, যখন থাকো না কেন, তুমি একটা নগণ্য সৃষ্টিজীব হওয়ার পরও আমি মহাপরাক্রমশালী আল্লাহকে যদি স্মরণ করো, যেখান থেকে স্মরণ করবে, যখন স্মরণ করবে, আমি আল্লাহ তখনই সাড়া দিব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে স্মরণ করলে কার লাভ? আপনার লাভ। এরকম বহু ইবাদত আছে যেগুলো করলে আপনার লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের সালাত আদায় করলো তার হেফাজতের দায়িত্ব আল্লাহর। তাহলে ফজরের সালাত আদায় করে আপনার লাভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত? আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এই টাকা পয়সা উপার্জন করা, এইভাবে দিক বিদিক ঘুরে বেড়ানো, বস্তুবাদী হওয়া। বস্তুবাদী মানে যেটা বস্তু, এগুলো হচ্ছে বস্তু, চোখে দেখা যায়, সবসময় টাকার চিন্তা, সবসময় বস্তুর চিন্তা, এটা হচ্ছে বস্তুবাদী হওয়া। এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয়, এটা ধোঁকা, এটা ধোঁকা, এটা ধোঁকা। বরং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমরা কিভাবে ইবাদত করে জান্নাতে যাব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। কেন এই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত তার দুই একটা কারণ আপনাদের সামনে বলেছি। আরও একটা কারণ বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সকল গুনাহ, পরের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। এটা কি জানেন আপনারা? আল্লাহ রাসূলের আগের পরের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তারপরেও আল্লাহ রাসূল এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন যে তার পায়ের গোড়ালি ফুলে যেত। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, এত গুনাহ, আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছে আগের পরের, তাও কেন আপনি এত ইবাদত করেন? তখন আল্লাহ রাসূল বলতেছে, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আল্লাহু আকবার। আপনি যে আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছেন তার কি শুকরিয়া আদায় করতে হবে না? ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তো গণে শেষ করতে পারবেন না। আমি আপনাকে একটা নিয়ামতের কথা বলি, এই যে মোবাইলগুলো চলতেছে, এই মোবাইলগুলোতে মেগাপিক্সেল আছে ক্যামেরায়, 8 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল। এখনও পৃথিবীতে এমন কোনো ক্যামেরা তৈরি হয়নি যেই ক্যামেরা রাতের বাস্তব সৌন্দর্যকে, তারকা খচিত, চন্দ্র খচিত রাতের বাস্তব সৌন্দর্যকে ক্যামেরার ছবিতে ফুটিয়ে তুলবে। ইন্টারনেটে রাতের যত ছবি আছে সব ফটোশপ করে আঁকানো, বাস্তব ক্যামেরার কোনো ছবি নাই। কেননা ক্যামেরা এখনও অত মেগাপিক্সেলের হতে পারেনি যত মেগাপিক্সেল দিলে রাতের আকাশকে সুন্দর করে ধরা যায়। পৃথিবীতে সর্বোচ্চ মেগাপিক্সেলের ক্যামেরা 50, আর আল্লাহ মানুষের চোখে দিয়েছেন 570 মেগাপিক্সেল। আল্লাহু আকবার। এই জন্য মানুষ এই চোখ দিয়ে রাতের আকাশকে উপভোগ করতে পারে। এই জন্য বাস্তব ছবিতে যেটা আপনি দেখেন অনেক সুন্দর, ওই জায়গায় যখন আপনি নিজে চোখে দেখতে যান তখন অত সুন্দর মনে হয় না। কেননা যেই ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল তার পাওয়ার ছিল কম, আর আল্লাহর দেওয়া যে ক্যামেরা দেখতেছে আর পাওয়ার হচ্ছে বেশি। এই জন্য ভুল ত্রুটি, খুঁটিনাটি, খুঁতগুলো ওই চোখের সামনে ধরা পড়ে যায়, এই জন্য অত ভালো লাগে না। আর ক্যামেরার অত ক্ষমতা নাই, এই জন্য ক্যামেরা শুধু ভালো ভালো জায়গাটুকু ধরে নেয়, আর দেখতে তখন সুন্দর লাগে ছবিতে, বাস্তবে গেলে অত সুন্দর লাগে না। আল্লাহর দেওয়া এই একটা চোখের আপনি নিয়ামতের শুকরিয়া আদায় আজীবন, সারা জীবন করতে পারবেন না। সকাল সন্ধ্যা আল্লাহর খাচ্ছেন, আল্লাহর জমিনে বসে আছেন, আল্লাহর দেওয়া রৌদ্রের আলো ভোগ করতেছেন, আল্লাহর দেওয়া অক্সিজেন, মেডিকেলে গেলে অক্সিজেনের কত দাম দেখেন। তো আপনি কি আল্লাহর একটু শুকরিয়া আদায় করতে চান না? না নিমক হারাম হতে চান? নিমক হারাম বুঝেন? যার খায় তার গুণ গায় না, তাকে কি বলে? নিমক হারাম। মানুষ বড় নিমক হারাম, মানুষ যার খায় তার গুণ গায় না।
মানুষ খায় আল্লাহর, পরে আল্লাহর, জমিনে থাকে আল্লাহর, আল্লাহর সূর্য, আল্লাহর আলো, আল্লাহর বাতাস, আল্লাহর অক্সিজেন, আল্লাহর জীবন, আল্লাহর মৃত্যু, আল্লাহর চোখ, আল্লাহর নাক, আল্লাহর কান, আল্লাহর মেধা, আল্লাহর বুদ্ধি, আল্লাহর টাকা পয়সা, আল্লাহর জমি জায়গা সব মানুষ ভক্ষণ করে। আর যখন দোয়া করার দরকার হয় তখন শাহজালালের মাজারে চলে যায়। আর যখন অসুখ হয় তখন তাবিজ কবজের কাছে চলে যায়। ওই মানুষই আবার বলে যে আমি সন্তান নিব না। তুই নেওয়ার কে, আল্লাহ যদি না দেয়? সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষ বড় নিমক হারাম। মানুষের উচিত শুকর গুজার হওয়া। এটাই আল্লাহ বলেছেন, অশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার শুকরিয়া আদায় করো। তাই আল্লাহর শুকরিয়া আদায় করণার্থে আপনাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের জন্য কিছু নিয়ে যাওয়া। দুই, আল্লাহর ইবাদত আপনি কেন করবেন? আল্লাহর ইবাদত এই জন্য করবেন যে আপনার যে আত্মা আছে, এই আত্মা সর্বদা ছটপট করে গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। দলিল, আপনি আয়াতে বলতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নিজের আত্মার উপর অত্যাচার করেছি। রব্বানা জালামনা মানে কি জানেন? রব্বানা জালামনা আনফুসানা মানে এটা নয় যে হে আল্লাহ আমি গুনাহ করেছি। রব্বানা জালামনা আনফুসানা মানে হচ্ছে, হে আল্লাহ আমি আমার আত্মার উপর কি করেছি? জুলুম করেছি, অত্যাচার করেছি। তার মানে আপনি যতবার পাপ করেন, যতবার গুনাহ করেন, আপনার আত্মার উপর একটা কালো দাগ পড়ে যায়। আত্মা ছটফট করতে থাকে, অস্থির হয়ে যায়, হতাশ হয়ে যায়, চিন্তাযুক্ত হয়ে যায়। কেননা ওই আত্মাকে তো আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহর দিকে ফিরে যেতে চায়। কিন্তু আপনার হাওয়া, আপনার প্রবৃত্তি, আপনার মনের স্বাদ, মনের চাহিদা, টাকার নেশা, গুনাহের নেশা, আপনি আত্মার উপর অত্যাচার করেই চলেছেন, করেই চলেছেন, করেই চলেছেন। আত্মাকে আপনি শান্তি দিচ্ছেন না। যখন এই গুনাহের বোঝা অনেক বেশি হয়ে যায়, তখন অস্থিরতার একটা পর্যায়ে, হতাশার একটা পর্যায়ে, চিন্তার একটা পর্যায়ে আত্মা আত্মহত্যা করে বসে। অথবা সব পাপ গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসে। এটাই আল্লাহ বলেছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমাদের গুনাহের কারণে তোমাদের আত্মা যে ছটপট করতেছে, অস্থির হয়ে আছে, হতাশ হয়ে আছে, তোমরা যদি তোমাদের এই আত্মাগুলোকে শান্ত করতে চাও, শান্তি দিতে চাও, প্রশান্তি দিতে চাও, তাহলে তোমরা আল্লাহকে স্মরণ করো। জেনে রাখো, আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায়। আল্লাহু আকবার। আমি যদি আপনাকে বুঝাতে না পারি এগুলোর মর্মার্থ, আমি ব্যর্থ। আমি যত ভালোভাবে বুঝাতে চাচ্ছি, তত ভালোভাবে যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। আমি যত ভালোভাবে বুঝাতে চাচ্ছি, অত ভালোভাবে যদি আমি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। আমি বলতে চাচ্ছি, আপনি কোটি টাকার মালিক হলেও আত্মার শান্তি কিনতে পারবেন না। আপনি 100 তলা বিল্ডিংয়ের মালিক হলেও, এসি দেওয়া থাকলেও আপনি আত্মার শান্তি কিনতে পারবেন না। রাত্রিরে ঘুম হবে না, আত্মার শান্তি কিনতে পারবেন না। আত্মার শান্তি নিহিত আছে আল্লাহর স্মরণে। 100 তলা বাড়ি করে যদি বলেন হাদা মিন ফাজলি রব্বি, এই 100 তলা বাড়ি আল্লাহর দয়ায় করতে পেরেছি, আত্মা শান্ত হয়ে যাবে। 1 কোটি টাকা ইনকাম করে যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া ছিল তাই ইনকাম করতে পেরেছি, না হলে পারতাম না, আত্মা শান্ত হয়ে যাবে, আত্মা প্রশান্তি পাবে। না হলে যত কোটি টাকার মালিক হন, যত বড় বিল্ডিং বানান, শান্তি কিনতে পারবেন না, আত্মার প্রশান্তি কিনতে পারবেন না। আত্মাকে যদি শান্তি দিতে চান, ইসলামে ফিরে আসতে হবে, আল্লাহর স্মরণে ফিরে আসতে হবে, আল্লাহর জিকিরে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, একটা কারণ বললাম, নিমক হারাম হয়েন না, শুকরিয়া আদায় করেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তার ইবাদত করেন। 2, নিজের আত্মাকে জুলুম থেকে বাঁচাতে, অত্যাচার থেকে বাঁচাতে, শান্ত করতে, প্রশান্তি দিতে, অস্থিরতা, হতাশা, দুঃখ, ক্লান্ত, চিন্তা থেকে বাঁচাতে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ বড় অভিভাবক, আল্লাহ বড় অভিভাবক, আল্লাহ বড় সাহায্যকারী, আল্লাহ বড় সহযোগিতাকারী, আল্লাহ বড় পানাহগার, আশ্রয় পাওয়া যায় আল্লাহর নিকটে। সম্মানিত উপস্থিতি, 3,
আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, পরীক্ষা হিসেবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করতে, যে কে কেমন ভালো করে। যেমন স্কুলের হেডমাস্টার, কোনো ছাত্র যদি ফার্স্ট হয়ে যায়, স্কুলের হেডমাস্টারের কোনো লাভও নাই। কেউ যদি ফেল করে, প্রিন্সিপালের কোনো ক্ষতিও নাই। যে ফার্স্ট করেছে প্রিন্সিপালকে না 100টা টাকা দিবে, না একটা জমি কিনে দিবে, না একটা বাড়ি কিনে দিবে, কোনো উপকার নাই প্রিন্সিপালের। কিন্তু প্রিন্সিপাল দেখতে চাচ্ছেন কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, পরীক্ষা, বাস এতটুকুই। আপনার ইবাদতে আল্লাহর কোনো উপকার নাই, আপনার গুনাহে আল্লাহর কোনো ক্ষতি নাই। আপনি যদি ইবাদত করে ফার্স্ট হয়ে যান, আপনি খুশি হবেন, আপনি সফল কাম। হাযা হুয়াল ফাউজুল আযীম। এটাই মহা সফলতা। আর যত সফলতা আছে সব সফলতা দিন শেষে ব্যর্থতা। ক্লাসের ফার্স্ট হয়ে যাওয়া দিন শেষে ব্যর্থতা, বিশাল চাকরি দিন শেষে ব্যর্থতা, এগুলোর কোনো বাস্তবতা নেই। আর কিয়ামতের মাঠে সফল হয়ে যাওয়া আসল সফলতা, মহা সফলতা। তাই মানুষের উচিত কিয়ামতের মাঠে সফল হওয়ার চেষ্টা করা, কিয়ামতের মাঠে ফার্স্ট হওয়ার চেষ্টা করা, কিয়ামতের মাঠে জান্নাত পাওয়ার চেষ্টা করা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরের পরিবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে আম্মার, তার স্বামী ইয়াসির, তাদের উপর যখন আবু জেহেল অত্যাচার করতেছিল, তখন আল্লাহ রাসূল তাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন, সবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, আজ তোমরা আমি মুহাম্মদ আমার কথা শুনতে গিয়ে যে অত্যাচার ভোগ করতেছ, যে নির্যাতন ভোগ করতেছ, যে কষ্ট ভোগ করতেছ, আমি মুহাম্মদ এই নির্যাতনের বিনিময়ে, এই কষ্টের বিনিময়ে, এই দুঃখের বিনিময়ে তোমাদেরকে ওয়াদা দিতে পারবো না যে আমি তোমাদেরকে একদিন এমপি বানিয়ে দিব, মন্ত্রী বানিয়ে দিব, চেয়ারম্যান বানিয়ে দিব, জমি জায়গার মালিক করে দিব, ফ্ল্যাট বাড়ির মালিক করে দেব, এই ওয়াদা দিতে পারবো না। তবে আমি মুহাম্মদ এতটুকু বলতে পারি, ইন্না মাউইদাকুমুল জান্নাহ। আজকে অত্যাচার, জুলুম, নির্যাতনের উপর যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাহলে কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দিব। আল্লাহ, মানুষের উচিত ওই জান্নাত পাওয়ার চেষ্টা করা, ওই জান্নাতের জন্য এগিয়ে যাওয়া। সাবিকু, তোমরা দৌড়ে যাও, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর জান্নাতের জন্য, আল্লাহর রহমতের জন্য, আল্লাহর জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে প্রতিযোগিতা করে এগিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন বায়াত করতেছিল মদিনাবাসী, আসাদ বিন জুরারা তাদের মধ্যে একজন ছিলেন, তখন আল্লাহ রাসূল তাদের থেকে বায়াত নিচ্ছিলেন, শপথ। বায়াত শুধু রাষ্ট্রনেতার হাতে, জিহাদের উদ্দেশ্যে, আনুগত্যের উদ্দেশ্যে শুধু রাষ্ট্রনেতার হাতে করা যায়, অন্য কারো কাছে নয়। আল্লাহ রাসূল যখন তাদের থেকে বায়াত নিচ্ছিলেন, তখন বায়াতে এই বাক্যগুলো ছিল, তুবাইউনি আলা সামঈ ওয়াত তাআহ। তোমরা আমার কথা শুনবে দুঃখে কষ্টে, এই মর্মে বায়াত করো। টাকা পয়সা দিবে, দান করবে, সচ্ছল থাকো অসচ্ছল থাকো, এই মর্মে বায়াত করো। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, এই মর্মে বায়াত করো। তারপরে বলতে 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 আল্লাহ রাসূল বললেন, তামনাউনি মিম্মা তামনাউনা আনফুসাকুম ওয়া আজওয়াজাকুম ওয়া আবনাআকুম। আর আমি মুহাম্মদ যখন স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে তোমাদের মদিনায় হিজরত করব, তখন তোমরা তোমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততিকে যেভাবে হেফাজত করো, আমি মুহাম্মদ আমার সন্তান সন্ততি আমার পরিবার পরিজনকে সেভাবে হেফাজত করবে, এই মর্মে বায়াত করো। তোমরা যদি এগুলোর উপর বায়াত করো, তাহলে দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে দিতে পারবো, এটা আমি জানি না। তবে একটা শব্দ শুধু আল্লাহ রাসূল উচ্চারণ করেছিলেন, ওয়ালাকুমুল জান্নাহ। এই বায়াত যদি তোমরা করো, তাহলে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের উচিত জান্নাতের জন্য চেষ্টা করা, জান্নাতের দিকে দৌড়ে যাওয়া। দুনিয়ার এই মায়া, দুনিয়ার এই লোভ লালসা খেলতামাশা মাত্র। আল্লাহ কোরআনে উদাহরণ দিয়ে বলেছেন, একটা ছোট্ট বাচ্চা নদীর ধারে গিয়ে যেমন পুতুল তৈরি করে, বাড়ি তৈরি করে বালি দিয়ে,
খেলা শেষ হলো ওই বাড়িটা ভেঙে দিয়ে চলে আসে। ওই বাড়ির মূল্য ওই ছোট বাচ্চার নিকটে যত, এই সারা দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে ততটুকুও নয়। ইন্নাদ দুনিয়া লাইবুন ওয়া লাহিব, খেলতামাশার বস্তু দুনিয়া। তাই দুনিয়ার এই খেলতামাশার পিছনে না ছুটে, এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কোনো মতে দুনিয়াতে বেঁচে থেকে, কোনো মতে দুনিয়াতে বেঁচে থেকে 60 বছরের জীবন কোনো মতে পার করে পরকালে আল্লাহর নিকটে জান্নাত নেওয়া। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।